শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে কিনা বুঝবেন কিভাবে? চলুন জেনে আসি। ক্যালসিয়াম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা হাড় ও দাঁতের গঠন মজবুত রাখতে, পেশির সংকোচন ও শিথিলতা নিয়ন্ত্রণ করতে এবং স্নায়ুতন্ত্রের কার্যক্রম সচল রাখতে সাহায্য করে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। ক্যালসিয়ামের অভাবের লক্ষণসমূহ: হাড় ও দাঁতের দুর্বলতা, হাড় ভঙ্গুর হয়ে পড়তে পারে, দাঁতের ক্ষয়, ব্যথা বা সংবেদনশীলতা দেখা দিতে পারে। পেশি সংক্রান্ত সমস্যা, যেমন পেশিতে টান ধরা বা খিঁচুনি হওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া বা ঝিঝি ধরা। অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা, খিটখিটে মেজাজ বা মনোযোগের অভাব, হাত পা বা মুখে অবশ লাগা। ত্বক, নখ ও চুলের সমস্যা, নখ ভঙ্গুর হয়ে যাওয়া, চুল পড়া বা দুর্বল হয়ে যাওয়া, ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া। অনিয়মিত হৃদস্পন্দন, রক্তচাপের ওঠানামা, ঘন ঘন মাথা ব্যথা বা মাথা ঝিমঝিম করা। ঘুমের সমস্যা, মেজাজ খারাপ থাকা বা ডিপ্রেশন। ক্যালসিয়ামের অভাব দূর করার উপায় কি? শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য খাদ্য গ্রহণ সবচেয়ে কার্যকর উপায়। ক্যালসিয়ামের ভালো উৎস হল দুধ, দই, ছানা, পনির, পালং শাক, কলমি শাক, ব্রোকলি। এছাড়াও ছোট মাছ, মাছের কাঁটা সহ খাওয়া, চিংড়ি, স্যামন, আমন্ড, তিল, চিয়া সিড, সূর্যমুখী বীজ। এছাড়াও রয়েছে মসুর ডাল, ছোলা, অঙ্কুরিত শস্য, কমলা, কলা, আপেল অথবা আঙ্গুর। ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন ডি পেতে প্রতিদিন 15 থেকে 30 মিনিট রোদে বসা, যেমন সকাল 8টা থেকে 10টার মধ্যে। এছাড়া ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, গরুর লিভার ও ভিটামিন ডি যুক্ত দুধ খাওয়া। যদি খাদ্য থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম না পাওয়া যায়, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম ট্যাবলেট বা সাপ্লিমেন্ট খেতে পারেন। অতিরিক্ত ক্যাফেইন ও সোডা জাতীয় পানীয় ক্যালসিয়ামের শোষণ বাধাগ্রস্ত করে, তাই এগুলো কম খাওয়া উচিত। হাঁটাহাঁটি, দৌড়ানো, সাইক্লিং এবং ওজন বহনকারী ব্যায়াম করলে হাড় মজবুত হয়। ক্যালসিয়ামের অভাব হলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে? চলুন তবে এবার জেনে আসি। দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের অভাব থাকলে অস্টিওপোরোসিস হতে পারে, যেখানে হাড় খুব ভঙ্গুর হয়ে যায়। শিশুদের মধ্যে রিকেটস রোগ হতে পারে, যার ফলে হাড় বিকৃত হতে পারে। নারীদের মেনোপজের পরে ক্যালসিয়ামের অভাব বেশি দেখা দেয়, যা হাড় ক্ষয় হওয়ার ঝুঁকি বাড়ায়। ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা হাড় ও দাঁতের গঠন মজবুত রাখতে সহায়তা করে। এটি শুধুমাত্র হাড়ের স্বাস্থ্য রক্ষায় নয়, বরং পেশি সংকোচন ও শিথিলতা, স্নায়ুর সংকেত প্রেরণ ও রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলে হাড় দুর্বল হয়ে যেতে পারে, ফলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ হতে পারে। এছাড়া পেশিতে খিঁচুনি, হাত পা অবশ হয়ে যাওয়া, দাঁতের সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। শিশুদের বৃদ্ধি ও বিকাশের জন্য ক্যালসিয়াম অপরিহার্য, কারণ এটি হাড়ের ঘনত্ব বাড়ায় এবং সঠিক উচ্চতা অর্জনে সহায়তা করে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা দরকার, যা দুধ, দই, ছোট মাছ, শাকসবজি ও বাদাম থেকে পাওয়া যায়। শরীরে ক্যালসিয়ামের শোষণের জন্য ভিটামিন ডি গুরুত্বপূর্ণ, যা রোদ, ডিমের কুসুম ও মাছ থেকে পাওয়া যায়। সুতরাং সুস্থ ও শক্তিশালী হাড় এবং সামগ্রিক স্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে তা বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হতে পারে। তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া, ভিটামিন ডি গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।